হ্যালো, আমি আজকে দেখাচ্ছি আমার রেসিপি মাছের চপ। এটা আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছ তোমরা যে কোনো কাঁটা ছাড়া মাছও নিতে পারো, ভেটকি মাছ, বাসা মাছ এটসেট্রা নিতে পারো। আচ্ছা, রুই মাছটাকে সেদ্ধ করে নিয়ে আর আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে সেদ্ধ করে নিয়ে ওটা কাঁটা বেছে রাখবে। কাঁটা বেছে রেখে এরপরেতে তেল গরম করে, প্যানেতে একটা তেল গরম করে নেবে। গরম করে এর মধ্যে দেবে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচো। পেঁয়াজটা একটু বড় সাইজের পেঁয়াজ, ওটাকে ভালো করে ফাইনলি চপ করে দিতে হবে। আচ্ছা, এর সঙ্গে আমি দিয়েছি পেঁয়াজ, এগুলো কিন্তু সটে মতন হবে, মানে খুব একটা ভাজা ভাজা হবে না। আচ্ছা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নিয়ে এর সঙ্গে সেদ্ধ করা কাঁটা ছাড়া মাছটা ভালো করে নাড়তে হবে। আচ্ছা, মাছের কাঁটাটা একটু ভালো করে দেখে নেবে, ছাড়িয়ে নেবে, কারণ নাহলে আবার কাঁটা লাগলে ভালো লাগবে না। আচ্ছা, এরপরেতে এইখানেতে কিছু কিছু মশলা দিতে হবে, যেমন নুন আর ঝাল, এটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এর সঙ্গে দেবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এসবটাই কিন্তু লঙ্কা গুঁড়োটা আর সল্টটা অ্যাকর্ডিং টু দ্য টেস্ট দেবে, আর গোলমরিচ গুঁড়ো দিতে পারো। আচ্ছা, এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এটা না চিপকে, মানে ময়েশ্চার কিছু থাকে এটাতে, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল, করে নিতে হবে। আচ্ছা, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন রেসিপি আমার ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, অ্যান্ড নিউ ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব। তোমাদের কমেন্টস কিন্তু আমাকে ইন্সপায়ার করবে আরও বেটার রেসিপিস দেখাতে। আচ্ছা, ধনে পাতাও শুদ্ধ দিয়ে দিলাম পুরটা রেডি করে ঠান্ডা করতে লাগবে। আচ্ছা, এর সঙ্গে তো আলু খোলেতে দেবো, তো সেজন্য এটার সঙ্গে বড় বড় 5টা মতন আলু নিয়েছি সেদ্ধ করে। আচ্ছা, এটাতে নুন, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে। আচ্ছা, মেখে নিয়ে এটাতে কি করতে হবে, দেখবে যাতে না চিপচিপা হয়। আচ্ছা, এরকম করে গোল্লা গোল্লা পাকিয়ে নিয়ে, আচ্ছা, এই খোলাটা যতটা পারবে পাতলা করবে, তাহলে কি হবে, টেস্টটাও ভালো হবে। এই খোলাটার মধ্যে এবার মাছের পুরটাকে স্টাফ করতে হবে। এটা যতটা ওটাতে ভর্তি হবে, আঁটবে, সেটাতে স্টাফিং করে এটাকে ভালো করে দুদিকটা মিলিয়ে একটা সমান করে নিয়ে এটা একটা সিলিন্ডারের মতন করতে হবে। এইভাবে এটাতে করে নিতে হবে এরকম বলসগুলোকে। আচ্ছা, এই এমনি দেখো, একটা দেখিয়ে আর একটা আমি দেখাচ্ছি, আর একটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। এরকম শেপ হয়ে গেল, এটা একটু সিলিন্ডার মতন শেপ হবে, যাতে এটা যেমন ওই যে দোকানে যেরকম কেনা চপের মতন হয় ওই রকম শেপ হবে। আর একটা দেখাচ্ছি, এইভাবে নিয়ে যে খোলাটাতে যতটা পারবে পাতলা করবে, তাহলে যতটা পাতলা হবে তত কিন্তু টেস্টি হবে, এটা খেতে ভালো লাগবে। আচ্ছা, পুরটা দিয়ে দিলে স্টাফিং, আর এটা তো আমরা বাড়িতে করছি সেজন্য একটু যতটা পারবে স্টাফিংটা দেবে, দিয়ে এটাকে স্মুথ করে নিয়ে একটা এরকম সিলিন্ডার করতে হবে। আচ্ছা, এরকমভাবে করে নিয়ে এরপরেতে আমরা নেক্সট স্টেপেতে যাব। নেক্সট স্টেপটাতে কি হচ্ছে, এবার এটাকে ক্রাম্বিং করতে হবে। তার জন্য আমাদের কিছু ব্রেড ক্রাম্বস লাগবে আর একটু ময়দা জলে গুলে নিতে হবে। এটা দেখাচ্ছি কিভাবে এটা হয়ে গেল। আচ্ছা, এবার ময়দার গোলাটা আর ব্রেড ক্রাম্বস নিতে হবে। এই ময়দার গোলাটাতে একটুখানি অল্প নুন আর একটু গোলমরিচ দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, খোলাটাও একটু টেস্টিটাও ভালো হবে। আচ্ছা, এর জন্য কিন্তু একটা হাত ভিজে রাখবে আর একটা হাত শুকনো রাখবে। শুকনোটা দিয়ে ক্রাম্বিংটা করবে। ময়দার গোলা এই চপগুলোকে গড়ে ডুবিয়ে নিয়ে এটাতে ভালো করে ক্রাম্বিং করতে হবে। এটা ডাবল কোটিং করে নেবে, তাহলে আর একটু ক্রিস্পি হবে এটাতে। এমনি করে সব কটাকেই করে নিতে হবে। একবার করে ডুবিয়ে নিয়ে একবার ক্রাম্বিং করে নিয়ে আবার সেটাকে সেকেন্ড টাইম ডুবিয়ে নিয়ে সেকেন্ড কোট করে নিতে হবে। এমনি করে সেকেন্ড কোট করে নেওয়ার পরেতে দেখবে এটা ভালো। আর একটু এমনি করে সবকটাকে করে নেবে। সবকটাকে করে নিয়ে এবার এটা একটা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে। আচ্ছা, ফ্রিজে এবার যখন দরকার খাবে মনে করবে তখন এটাতে ভেজে নেবে। আর তা না হলে সঙ্গে সঙ্গে খেতে গেলেও একটু আধা ঘন্টা মতন এটাকে ফ্রিজে রেখে রাখলে ভালো। আচ্ছা, এবার তেল গরম করে এটাকে ভাজতে হবে, ভেজে নেবে। যে একটু কেয়ারফুলি না, মানে একসঙ্গে অনেকগুলো দেবে না, অল্প অল্প করে দেবে, যাতে এটা ভালো মতন ভাজা হয়। এটা বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন কিন্তু এটা রেডি। আচ্ছা, এটা খাও উইথ টমেটো সস কি যে কোনো সস তোমাদের প্রেফারেন্সে। থ্যাংক ইউ অ্যান্ড